إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা দাঁড়াই বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে তোমারই গায়েতে তথাপি করেছ নাজাতের দোয়া দাও গো প্রভু তুমি তাদের ক্ষমা করে বালাগাল আলাবি কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز محترم রাউতি কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত পাত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল জলিল মাস্টার সাহেব, সভাপতি অত্র কবরস্থান, জনাব প্রধান অতিথি আমার সঙ্গে যার কথা হয়েছে, আমাদের সাথে উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান নাকি এখনই চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং আমির বাংলাদেশ জামাত ইসলামী সাথে উপজেলা শাখা পাবনা জনাব মাওলানা মুখলিসুর রহমান সাহেব, প্রিয় ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে এবং অন্যান্য জামাতের নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দ আমার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং কথা বলেছেন। আমি দোয়া করছি মহান রব্বুল আলামিন তাদের সকলকে এ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে ধন্য করুক, বলেন আমিন। প্রিয় ভাই সব,
অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, অন্তত না হলে 20 জনের উপরে নাম হবে। তেনাদের নাম আমি আর বলতে চাচ্ছি না সময় সংক্ষেপ হওয়ার কারণে। মাহফিল পরিচালনায় জনাব মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান সর্দার, সেক্রেটারি ইন্তেজামিয়া কমিটি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, এবং আজকের আলোচক হিসেবে আমার পরে যেনারা কথা বলবেন, বিশেষ করে কথা বলবেন আমাদের বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, বগুড়া। আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, কথা হয়েছে আমার সঙ্গে একটু আগেই, মাগরিবের নামাজের আগে ফোন দিছে, ফোন রিসিভ করিনি, আমি ক্লান্ত ঘুমিয়েছিলাম আসর পড়ে। অভিমানের সুরে একটু কথা বললেন, তারপরও 2 ভাই কথা বলেছি। আশা করি উনি আপনাদের প্রোগ্রামে আসবেন ইনশাল্লাহ, বলেন। এবং আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা, যে জেলায় শহীদের রক্ত ভেজা জমিন, শহীদরা এই জমিনে ঘুমিয়ে আছেন। বিশেষ করে বাংলাদেশের তথা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সিভা চালা বাংলাদেশ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলা, যিনি ঘুমিয়ে আছেন এই সাথিয়ার জমিনে। ওই মোহাম্মদপুরের যুব সমাজের মাহফিলে প্রায় টানা 3 বছর আমি তাফসীর করেছি। তার শোক ভয়েতে আমার স্বাক্ষরও আছে। আফসোস এই জাতির জন্যে, জাতির মানুষ ইসলামকে নিজেদের টার্গেট বানিয়ে যে সমস্ত ব্যক্তি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা কোণঠাসা করেছিল, বলেন ঠিক কিনা? এবং তাদেরকে হত্যার মাধ্যমে এই পৃথিবীতে বড় ধরনের একটি নৈরাজ্য সৃষ্টি করার নীল নকশা তারা বাস্তবায়নের চেষ্টা করেছিল। এবং তাদের প্রাথমিকভাবে সফল হলেও এখন তারা দিশেহারা, এখন তারা বাড়িহারা, এখন তারা দেশ হারা, বলেন ঠিক কিনা? এবং পরিশেষে তারা হবে সর্বহারা। কি জন্য হবে জানেন? কারণ মানুষকে জ্বালালে নিজেও সুখে থাকা যায় না। এই জন্য মেহরবানি করে এই জ্বালাতন যারা দিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাই সব, প্রাণ প্রিয় সাথিয়াবাসীর এক অংশ, বিশেষ করে দুলর ইউনিয়ন, নাকি দুলের ইউনিয়নের আপনাদের সাবেক চেয়ারম্যান মহোদয় কোথায় আছেন এখন? হ্যাঁ, উনি বিশেষ অতিথি নাম নেই? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না নাম থাকার কথা, তাদের নাম না থাকলে তো মাহফিলই হয়নি। ছিল না এরকম? সত্য কথাও বলতে যারা আওয়ামী লীগ করে পাশে বসে থেকে মুখের দিকে তাকায় থাকে, হুজুর আর বলেন না, আর বলেন না, লজ্জা লাগে। 15 বছর যখন কুকীর্তি আকাম কুকাম করছে, তখন মনে লাগে নাই? তখন মনে হয় নাই আলেমদের ধরে ধরে মাহফিল থেকে জেলের ভয় দেখায়া পুলিশ নামে কিছু পালিশ আছিল, যারা এদেশের নৈরাজ্য সৃষ্টি করার মূল হোতা, বলেন ঠিক কিনা? তো গত 5 তারিখে যে মহান তাবারক ওয়া তাআলা 5ই আগস্ট 2024-এ অর্থাৎ 36শে জুলাই এদেশের মাটিতে এক গণবিপ্লব সৃষ্টি হলো। ছাত্র আন্দোলনের নেতাদের এবং কর্মীদের রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, বলেন ঠিক কিনা? আমরা আমাদের কালের আবর্তনে এখন আমরা ড্রাইভিং সিটে, অর্থাৎ আলেম ওলামা আর মানুষের কোনো কথায় তোয়াক্কা করে না। এখন তারা তাদের কথা বলবেই। আমরা যারা বিগত 15 বছর রিস্ক নিয়ে বলেছি, মাইর খাইছি, পুলিশ ধরে নিয়ে গেছে, ঝামেলা করছে, তারা বাদেও এখন যারা আগে জামাতকে দেখতে পাইতো না, তারা এখন বড় জামাতের নেতা হয়ে যাচ্ছে। দেখছেন তো, সত্যি কথা কই তাও বিশ্বাস করেন না। আপনি বুকে হাত দিয়ে বলেন, এলাকার এমনও লোক আছে জামাতের নাম শুনতে পারে নাই, কিন্তু এখন জামাতের বড় কর্মী। এর উপর দিয়ে কথাই কওয়া যায় না। মনে না জানি উনি এমপি প্রার্থী হওয়ার সম্ভাবনা। একেবারেই অবাক নয়নে তাকায় থাকার মতো।
প্রিয় ভাই সাহেব, আমি যা চাচ্ছি সেটা আপনারা আমাকে দিবেন তো ইনশাআল্লাহ। সেই দেওয়াটা হলো এটি নীরবে নিশ্চিত, অর্থাৎ নিরাপত্তা একটা এই চাচ্ছি। অর্থাৎ আমি যে মুসল্লিদের নাড়া বসে নড়বে, আবার চুপ করতে বলবো চুপ করবে। আর মঞ্চে যারা আছেন আমি কিন্তু ভদ্র ভাষায় বলে দিয়েছি, দয়া করে মেহরবানি করে কোনো জ্ঞানজাম যেন এখানে না হয়। কালেকশানের কোনো রিসিভ আসলে এটি আপনি রিসিভ করবেন, কাছে রাখবেন, পরবর্তী বক্তা অথবা শেষে দিবেন। বলেন ঠিক কিনা? তার কারণে এই নিয়ে যেন কোনো জ্ঞানজাম না হয়। প্রিয় ভাই সব, যে মহান আল্লাহ তাআলা 5ই আগস্টে এদেশ পুনরায় স্বাধীন করে দিলেন, জালেমের দৌরাত্ম এই জমিন থেকে বিতাড়িত হলো, সেই বিতাড়িত দিনক্ষণে একটা চিৎকার দিয়েছিল জেলখানা থেকে একটা যুবক। কোথা থেকে যুবক? বলছি না যে কথা বলতে হবে, যখন বলবো তখন বলবেন। আর আপনারা নিজে সাহেবের এলাকার লোক, আপনাদের নতুন করে কিছু শেখানোর আছে? পাবনার জমিনে যদি কোরআন হাদিসের কথা না বলতে পারি তাহলে কোথায় বলবো? যদিও ইতিপূর্বে যে সমস্ত নেতা খেতা ছিল ওদের বক্তব্য দিতে দিলে ওরা সালামটাও ঠিক মতো দিতে পারতো না। ওরা বলতো আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, আউযুবিল্লাহ শয়তানের রাজিম, আর বিসমিল্লাহ। এই ছিল তাদের সালাম। এই সালাম দিয়ে তারা যখন কথা বলতো, আমরা বড় বড় আলেম ওলামা মুখের দিকে তাকিয়ে থাকতাম, শোনা তোমার রূপের গুণের বর্ণনা করে শেষ করা যাবে না, তুমি এত সুন্দর বলতে পারো, কিন্তু জাতির কপাল খারাপ যে তুমি হয়েছে ওর নেতা। বলেন ঠিক কিনা? তারপরও সেখান থেকে কিন্তু আমরা কি হয়েছি, একটু কামব্যাক করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আজকে কতজন লোক এসেছে এটা আমরা দেখবো না, মূল দেখবো কি জানেন? মূল দেখবো হলো আমরা কতজন ওয়াজ শুনেছি। ইনশাআল্লাহ বলেন। মাঝখানে একটা বক্তা দেওয়ার কারণে আমার কাছে মেসেজ গেল যে লোকজন উঠে চলে গেছে। কিছু লোক আছে, আচ্ছা যারা চলে গেছে ওনারা দেখি কোথায় গায়ে থাকে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি অন্য কথার দিকে যাব না, আমি মূল কথায় চলে যাব। তাহলে প্রশংসা হবে কার? এটা আওয়াজ দেবেন একসঙ্গে, শুনতে যেন ভালো শোনা যায়। প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, যুগ যুগ ধরে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে। একদল সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, আর একদল সত্যকে দিবালোকে খুন করে গুম করে নষ্ট করতে চায়। বলেন ঠিক কিনা? আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে যারা সত্যের সন্ধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সত্যকে বিনির্মাণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই কষ্টকে কবুল করেন। বলেন আমিন। বাংলাদেশের জনাব মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম কামরুজ্জামানের এলাকায়, শেরপুর সদর বাজিদ খিলা। আমার নসিব হয়েছে তার কবর জিয়ারত করা। প্রিয় ভাই সব, এ সমস্ত কিংবদন্তি ইসলামের মহানায়ক যাদেরকে ফাঁসির মাধ্যমে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই সমস্ত ভাই সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন। বলেন আমিন। আর আমাদের জীবনটাকে মহান আল্লাহ যেন কোরআনের রাস্তায় কবুল করেন। এটা আমিন বলা যাবে না? তাহলে ওদের কাজ ওদেরকে করতে দিন, আর আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন। আর কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ। কিসের থেকে কথা বলবো? ইনশাল্লাহ। আমরা বেশি চেঁচাচেঁচি করবো না ইনশাল্লাহ। প্রিয় ভাই সব, রাউতির মানুষ, এটি কবরস্থানের মাহফিল। উচিত ছিল প্রত্যেকটা বাড়ি থেকে অন্তত একজন ব্যক্তি হলেও এই মাহফিলে এসে যুক্ত হওয়া। তার কারণ যারা চলে গেছে ওরা তো আর আসে না। বলেন ঠিক কিনা? ওরা কি আসে? ওরা আসে না। তার কারণ ওদেরকে বিদায় করে দেওয়া হয়েছে চিরবিদায়।
ওরা আর আমাদের কাছে আসে না, যদিও ছিল ওরা আমাদের আপনজন। প্রিয় ভাই সাহেব, এই কবরবাসীকে আমরা বেমালুম ভুলে গেছি। এটি তো নিঃসন্দেহে আমি মনে করি গর্হিত কাজ। এটি যেন না হয়, আমরা যেন তাদের ভুলে না যাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাইরে যারা আছেন, মেহরবানি করে আপনাদের কল্যাণের জন্যে আহ্বান করছি কোরআন শোনার জন্যে। আল্লাহ কবুল করেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত, যা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। কেননা এই কোরআন নিয়েই এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বিপদগামিতা থেকে বাঁচিয়েছেন। যদি কোরআন না আসতো তাহলে আমরা বিপদগামিতা থেকে বাঁচতে পারতাম না। বাঁচতে কি পারতাম? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আমরা প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? বিশাল বড় জনসমুদ্রে কথা বলার যে স্পৃহা, বিশাল যে জনসমুদ্রে কথা বলার যে হিম্মত, সেটি আজকে রাউতির জমিনে আমাদেরকে দেখাতে হবে। বলেন ঠিক কিনা? আমরা হাঁটতে আসিনি, আমরা জিততে এসেছি। আমরা কথা বলতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। বিগত বছরগুলোতে আমরা ফোন ছাড়া আমরা মঞ্চে উঠে ওয়াজ করতাম না। অন্তত আমি মঞ্চে ফোন ছাড়া ওয়াজ করতাম না। কেন করতাম না জানেন? এই কেন কথাটা আপনারা মেহেরবানি করে একটু গবেষণা করবেন, তাহলে পিছনে যারা আছেন এরা সব মিলে একসঙ্গে এর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, একেবারে হ্যাঁ, একটু গলা খেকট দিয়ে আপনারা বলেন আল্লাহু আকবার। ধন্যবাদ। কে বলেছে আমরা কম? আমরা তো কম না, আমরা বেশি। প্রিয় ভাই সাহেব, অনেক কথা মনে পড়তেছে সাথিয়ার, সে কথাগুলো আমি হালকা তুলে ধরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। সংগ্রামী বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের, মোবাইলের কথা কিন্তু বলবো, কেন মোবাইলে আমি মঞ্চে উঠি। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে একটি সূরা, সূরার নাম সূরা ইনশিকাক। এই সূরার অর্থ হলো খণ্ড বিখণ্ড। এই সূরার অর্থ কি? হ্যাঁ, বলতে হবে আপনাদের। কি সূরার নাম কি? যদি আরবি বলতে না পারেন তাহলে আগামীকাল বলবেন যে হেলালি সাহেব ওয়াজ করছিলেন খণ্ড বিখণ্ড সূরা দিয়া। সূরা শব্দের অর্থ হলো টুকরা। সূরা শব্দের অর্থ কি? টুকরো। এক একটা টুকরোকে এক জায়গায় করলে একটি আকার ধারণ করে। অনুরূপভাবে এক একটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তসবির দানার মতো গেথে 114টি সূরা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন একটা কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন এ বিশ্বের মানব সভ্যতার জন্যে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা এই উপহারটা আজও লুপে নিতে পারিনি, তার কারণ আমাদের কপাল পোড়া। এই বহির্বিশ্বে যে মুসলমানরা মার খাচ্ছে, এই মার খাওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থাকে বাইপাস করে এই পৃথিবীর মানব রচিত আইন এবং মানব রচিত মতাদর্শকে গুরুত্ব দেওয়া। বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের কপালে এত দুর্দশা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি জানি না আপনাদেরকে খুশি করতে পারবো কিনা, তবে চেষ্টারও কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তাহলে 30 নম্বর পারা থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম সূরা ইনশিকাক। এর অসংখ্য আয়াত, ছোট ছোট আয়াত। মক্কার সূরার একটা বৈশিষ্ট্য হলো এর সূরাগুলোর আয়াত হবে ছোট ছোট। কি হবে? ছোট ছোট। এর আরেকটা বৈশিষ্ট্য হলো এর আলোচনাগুলো হবে পরকাল কেন্দ্রিক, অর্থাৎ তাওহীদ, আখিরাত এবং রিসালাত কেন্দ্রিক আলোচনা হবে। সেই সূরা থেকে আমি 6 নম্বর আয়াত থেকে সম্ভাব্য 10 পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার বাংলা অর্থ হলো পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যে যে কর্মে থাকো না কেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, সংগ্রাম করছো, পরিশ্রম করছো, একদিন না একদিন তোমার রবের সাক্ষাৎ তোমাকে দিতেই হবে। অতঃপর যে ব্যক্তি
ডাইন হাতে আমল নামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করবেন। সুবহানাল্লাহ কোন পক্ষান্তরে যে ব্যক্তি বাম হাতে আমল নামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেছন দিক থেকে আল্লাহ পাক সেই আমল নামাটা তার হাতে ধরায় দিবে। আর এই যে যারা ডাইন হাতে পাইলো, এরা আনন্দে চিত্তে তার আপনজনের কাছে দৌড়ে যাবে, বলবে দেখো আমাকে আল্লাহ কি দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইনশাআল্লাহ। আপনারা কি হেরে যাচ্ছেন? আমি আরো খুশি হতাম যদি এই বাংলা জায়গাগুলো একটু পুরে বসতেন। আমি বিরক্ত করা কোনো মানুষ নয়, তারপরেও যেমন আছেন যদি ওখানে থেকে সন্তুষ্ট থাকেন ওইভাবেই থাকেন। ওয়াজ আমরা করব ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, আমি ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আমার সেই কথায় ফিরে যাচ্ছি। আমি কিন্তু সমস্ত প্রমাণ দিয়ে নিলাম যে আমি এখান থেকে আলোচনা করছি। আমি মোবাইল ছাড়া আমি ওয়াজ করতাম না মঞ্চে। বলতে পারেন যে মোবাইল কেন নিয়েছেন? মোবাইল আমার হাতে ছোট্ট একটা মুঠোফোন থাকতো। সেই মুঠোফোনে আমার নিয়োগকৃত ব্যক্তি যারা ড্রাইভার, পিএ যা আছে, এরা সব রাস্তার এধারে ওধারে চার দোকানে বসে থাকতো। আর আমার কাছে মেসেজ পাঠাতো যে স্যার, পুলিশ এই মুহূর্তে অমুক জায়গায় অবস্থান করছে। কথা বলেন না কেন? পুলিশ এই মুহূর্তে অমুক জায়গায় অবস্থান করছে। স্যার, সিভিলে পুলিশ দেখতে পেলাম, মনে হচ্ছে ডিবির কোনো সদস্য। গাড়ির নাম্বার দেখলো এবং জিজ্ঞাসা করলো কোন রাস্তায় আমরা যাব। পরিশেষে কমিটি এসে কানে কানে ওহী নাজিল করলো, হুজুর আমরাও বিপদে আছি, আপনাকেও নিয়েও বিপদে পড়ে যেতে পারি। সুতরাং আপনি মেহেরবানি করে কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতামূলক পথ অবলম্বন করুন। আফসোস এই জাতির জন্যে 99 নয় 92% প্রায় কাছাকাছি এ বাংলাদেশে মুসলমান আমরা। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা আপনার করবে, তাদের কৃষ্টি কালচার তারা উপভোগ করবে, এটাই স্বাভাবিক। তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্যে 4 স্তর নিরাপত্তা দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে। এমনকি 24 ঘন্টা বিদ্যুৎ সার্ভিস দেওয়া হয়েছে, যেন তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। তিনি এই পৃথিবীর মানুষ যেন বিপদগামী না হয়ে যায়, মানুষ যেন আল্লাহর দ্বীন শিখতে পারে, চিনতে পারে, মানুষ যেন নবীজির রেখে যাওয়া পথ এবং মত অনুসরণ করে চলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, সাথে সাথে একজন শিক্ষক পাঠায় দিয়েছিলেন। সর্বশেষ যিনি প্রধান শিক্ষক আসলেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন, এ পৃথিবীর বুকে সমস্ত টিচারের দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। সমস্ত যত সহিফা এসেছিল, কিতাব এসেছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হলো। এই বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই পৃথিবীর মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখালেন। অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করলো, সেই পদ্ধতিটার নাম হলো, নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য বলে যাচ্ছি, ভালো করে শোনো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদের বিপদগামী করতেও পারবে না যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে নিজেদের জীবনের জন্য আঁকড়ে ধরো। আফসোস হলো এই জাতির জন্য, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহু আকবারের তাকবীর নিয়ে দুনিয়ার মুখ দেখে তারা ব্যক্তি চরিত্র প্রতিষ্ঠার জন্য স্লোগান দিত। বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর বরত্ব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য স্লোগান দিত, তাদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়া, গায়েবী মামলা দিয়ে দিয়ে তাদেরকে জেলে পুরে রাখত।
দিনের পর দিন রাতের পর রাত রিমান্ডে দিয়ে তাদের নির্যাতন করা হতো। আল্লাহ পাক ডেকে বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মনে রাখো কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই জমিনের বুকে ঘুরে দেখো তোমাদের মতো যারা স্বৈরাচার হয়েছিল, যারা নাফরমানি করেছিল, যারা বিপদগামী হয়ে গিয়েছিল, এই বিপদগামী গোমরা মানুষগুলোর পরিণতি কি হয়েছিল একটু ঘুরে ঘুরে দেখো। সুতরাং আমিও আপনাদের বলি, যদি বিপদ দেখতে চান বিগত সরকারের কর্মীদের দিকে তাকান, তাকায় দেখেন বিপদ কারে বলে। এমনও দিন গেছে এমপি মন্ত্রী দরকার হয় নাই, নিজের এলাকার পাতি নেতার গরমে এলাকা গরম। মিথ্যা কথা বলছি নাকি বলেন? ওয়ার্ডের মেম্বার এমন ভাবে কথা বলতো যেন মনে হয় এলাকার মন্ত্রী। পুলিশের কনস্টেবলের চাকরি করে এমন ভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলতো, কথা বলা দেখে মনে হতো মনে হয় এসপি সাহেব। তার কারণ সে জানতো যে আমার জীবন এভাবেই যাবে। কিন্তু একই সঙ্গে যে থানার ভিতরে যে কয়েকজন আগে পিটাইয়া পোড়াইয়া মেরে ফেলে দিবে, সিরাজগঞ্জের এনায়েতপুরে না গেলে আর বোঝা যেত না। স্বাধীন করে দিল। আল্লাহ পাক ডেকে বলেন আমি ছাড় দিয়ে রেখেছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, তারা দল করেছিল, আমরাও দল করেছি, এখনো ভিন্ন দল আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলাদেশের বুকে অগণিত দল সৃষ্টি হয়েছে। শুধুমাত্র সাধারণ দলই নয়, বরং ইসলামী সমমনা 12 দলও হয়েছে। তাহলে বোঝা গেল এক দল হওয়ার কথা ছিল, সেখানে 12 দলের অর্থই হলো 12 জনই সিয়ারের ক্ষমতা চায়। কেউ কাউকে ছাড় দিতে চায় না, 12 জনই একই ক্ষমতা চায়। ইসলামী সমমনা 12 দলের মানে হলো 12 দলের 12 নেতা। আইন রচনা করবে আল্লাহর, ওরা 12 নেতা হয়ে আজ দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। এদেশের সব আলেম ওলামা যদি এক কাতারে আসতো, তাহলে এই সমাজের বুকে বামপন্থীরা মাথা উঁচু করে কেউ কথা বলতে পারতো না। তবে কিয়ামতের দিন যায় যার যার দলের পরিচয় শেষে দিও, কিরকম পারো। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আওয়ামী লীগের লোক। কথা কয় না, আরে জোরে কর না কেন? আওয়ামী লীগের যে ভাইটা আছে ওর কাছে যা জিজ্ঞাসা করেন আপনি কোন দল, ও নিঃসন্দেহে বলবে আমি আওয়ামী লীগ। মাখরাজ করে কোন আওয়ামী লীগ। জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন দল, ও বলবে আমি বিএনপি। আপনারা জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি আগে কিছুই ছিলাম না, এখন জামাত। দেখছেন তো সিলেটের টিকটক দেখেন নাই? 2 বন্ধু হাত ধরে ইট মারা শুরু করছে, টিকটক বানাইছে, বলছে বল তুই কোন দল করিস? কয় আগে যা করছি আওয়ামী লীগ ছিলাম, এখন আওয়ামী লীগও না, বিএনপি না, এখন জামাত। এর মানে হলো জামাতের কাছে আসলে নিরাপদ। আগে নিজে নিজে ভাবেন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হাসিনা খালার লোক। হাসলেন আর আমি দুঃখ পাচ্ছি, তার কারণ আপনি তো আসলে ওই দলের লোক। আমি বললে দোষ কি? কথা কন না কেন? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আল্লাহ তাআলার লোক। স্লোগান তো এরকম হওয়ার কথা, উল্টা আমরা উল্টায় ফেলেছি। বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে নাকি? আবার কেউ তো ব্যথা পেতেছেন না? হ্যাঁ, ব্যথা লাগলেও কিছু না। আপনাদের ভিতরে একটু সন্দেহ মনে হইতেছে। হ্যাঁ, আমি তাও মিঠি মিঠি বলতেছি। আব্দুল সালাম ভাই এসে কিন্তু কড়া করে বলবেন, ভালো করে বুঝেন। উনি কিন্তু আমার মতো এত রস দিবেন না। আমার অত্যন্ত কাছের একজন মানুষ,
প্রিয় ভাই আমার এসে কড়া করে বলবেন, আমি একটু নরম করে বলছি, তার কারণ একটু শয়ে আপনারা আগে প্রস্তুতি নেন। জেনে রাখবেন মুসলমানেরা, হক কথা বললে যদি কারোর কলিজার ভিতরে লাগে, তখন যদি দলের চিন্তা আসে, নেতার চিন্তা আসে, মনে করবেন ওর বিবেকের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে। কি হয়েছে? বিবেকের মধ্যে দুর্ভিক্ষ হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, প্রিয় সাথিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানব মণ্ডলী, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। বড় মঞ্চে কথা বলে আমাদের সাধারণত অভ্যাস, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসে আছেন তারাও ছোট নয়, কিন্তু আপনাদের গতিবিধি কথাবার্তা আমি অন্য মনস্ক হোক এটা আমি চাই না। প্রিয় ভাই সব, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, শুনে রাখো, তোমরা যে যে কর্মে যে অবস্থায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম চালিয়ে যাচ্ছ, শেষ গন্তব্য হলো তোমার রবের সঙ্গে তোমার মোলাকাত হবে। বলেন ঠিক কিনা? রবের সঙ্গে কি হবে? মোলাকাত হবে। এখন আমরা তাফসীরে কোরআন বিল কোরআনের কয়েকটা আয়াত বলতে চাই। আমার দিকে তাকান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার রব থেকে বিভ্রান্ত ফেলে দিয়েছে? তোমার রব থেকে তুমি কিভাবে বিমুখ হয়ে গেছো? কারণ কি? তোমার তো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কথা নয়, তোমার তো মহান রবকে ভুলে যাওয়ার কথা নয়, তুমি ভুলে গেছো কেন? এরপরে আল্লাহ পাক বললেন, খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ সৃষ্টি করেছেন কে? একসাথে সবার বলতে হবে, মানুষ সৃষ্টি করেছেন কে? কিন্তু আমার দেশে বসে থেকে শাহরিয়ার কবির আর জাফরুল্লাহ দুই ভাইয়ের মাথা গরম হয়ে যেত, মানুষ নাকি বানর থেকে এসেছে। আমরা বলেওছি, আত্মা ভরিয়া যদি গুলি করে মেরে ফেলে দিত, কিচ্ছু করার নাই। আপনাদের এই পাবনা ঈশ্বরদী একটা মাহফিলে যাওয়ার আগে আমার মোবাইলে দুপুরের পরে অর্থাৎ লাঞ্চের পরে একটা মেসেজ বাংলায় লেখা উঠলো, আশা মাত্র গুলি করা হবে। কথা কি বুঝতে পারছেন? আশা মাত্র কি করা হবে? তা আমি বললাম যে আসলে কি অবিবেচক মানুষ, একটু নাস্তাও দিবে না, যাওয়ার পরেই গুলি করবি, এত সাংঘাতিক লোক। তো মানুষ না বেঈমান? কয় কি, এটা মেহমান মুসাফির যাবে, আরো বলছে যাওয়া মাত্র গুলি, এখানে নাস্তাও দিবে না। তো ভাবতে ভাবতে ড্রাইভারকে ফোন দিলাম যে তাহলে এই যে এই সমস্ত মায়ের আরম্ভ হবে, আজকে কি করবে, যাবে নাকি? কথা কি বুঝতে পারছেন? এটা ড্রাইভার আমারে বললো যে সেটা চিন্তারই তো বিষয়, তারপরও দেখি। এর মধ্যেই ফোন বেজে উঠেছে, ফোনে বলতেছে যে মেসেজ পাইছেন। আমি তখন বুঝতে পারলাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আশা করি আমার ইমানের কাছে আস্তে করে টাচ লেগে বালির বাঁধের মতো ভেঙে যাবে। আল্লাহু আকবার কথা। তার কারণ ওই রকম পুঁটি মাছের আত্মা, কথা কি বুঝতে পারছেন? অত ছোট আত্মা নিয়ে আমরা ইসলামী আন্দোলন করি নাই, অত দুর্বল ইমান নিয়ে আমরা কোরআনের মাঠে নামি নাই। আমার জীবনে আমি দেখেছি পিস্তলে ঘুরছে আমার সামনে দিয়া যে গুলি করবো, বেশি কথা বলে। আমি বলছি যদি গুলি করো তাতে কোনো দুঃখ নাই, তবে আমার মৃত্যু গুলিতে না থাকলে পাশে একজন মরে যাবে, আমি মরবো না। এই ইমান আমার আছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফোনে জিজ্ঞাসা করলাম যে আশা মাত্র গুলি করা হবে, আপনি লিখেছেন ওই গুলি যে আপনারও লাগতে পারে, আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারেন? কই যে না। তা যদি না পারেন, আপনার এত ক্ষমতা এত পাওয়ার, কোরআনের মাহফিলের বক্তাকে আপনি মেসেজ পাঠাইছেন যে আশা মাত্র গুলি করা হবে, আপনি কি জানেন এই গুলি আপনার কোথায় লাগতে পারে? বললো, আমি বললাম আপনার বিবেচনার বিষয়, আপনি আসবেন কিনা জানি না। আমি বললাম আমি যথা সময়ে যথা নিয়মে মঞ্চে হাজির হব। আল্লাহু আকবার কোন। যথা নিয়মে যথা স্থানে আমি হাজির হব, আর তোমার গুলিলে তুমি হাজির হয়। আশা করি আমার রব যদি মৃত্যু না লেখে রাখে, ও গুলি ফুটবে না। বলেন ঠিক কিনা?
এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। সুতরাং মুসলমানেরা হতাশ এবং নিরাশ হয়ে কাপুরুষের মতো বাতিলের পাশে বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো গর্জন করে বাঁচতে হবে। আর নিজেকে উঁচু আওয়াজে মাথা শির উঁচু করে বলতে হবে, সৃষ্টি যার, আইনও চলবে তার। বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি কার? সুতরাং আইন চলবে কার? ওই পার্লামেন্টের অধিবেশনে আর তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এ জমিনে কোরআনের আইন এবং রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমি আমার কষ্টগুলো বললে আপনারা বসে কাঁদবেন আর শুনবেন। আমি আমার কষ্ট বলতে চাই না, তবে মাঝে মধ্যে একটু আসলে তো টাচ দিতেই হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমার বন্ধুগণ, আমরা তাফসীরে বিল কোরআনের গিয়েছি। দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এক নাম্বার পড়েছি হলো সূরা ইনফিতার থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার রব থেকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে? এরপরে খলাকল ইনসান সূরা আর রহমান থেকে সম্ভবত 4 নম্বর আয়াত পড়েছি। খলাকল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর ওরা বলল মানুষ নাকি বানর থেকে এসেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজ মুরগি কবির কোথায়? আজকে মুরগি কবিরের জায়গা হলো জেলে। বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন তো হাতে হ্যান্ডকাপ লাগায়া আমাদের নেতাকে মাওলানা মতিউর রহমান নিজামী নয়, আমাদের নেতাদেরকে মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা তাসনিম আলম এবং এটিএম আজহার সহ অসংখ্য ইসলামী আন্দোলনের তাহাজ্জুদ গোজার মানুষগুলোকে শুধুমাত্র হ্যান্ডকাপই লাগাই নাই, ডান্ডা বেরি দিয়ে হাতে পাথরের ব্যাগ দিয়ে আদালতে হাজির করা হয়েছে। তাদের আত্মনাদ মহান রবের কাছে পৌঁছেছিল। বলেন ঠিক কিনা? পৌঁছে নেই আল্লাহর কাছে? আল্লাহর কাছে পৌঁছেছে তাদের কথা। আমার বন্ধুগণ, সেই সমস্ত ব্যক্তিগুলোর কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে গেছে, আর সে আজিমে কবুল হয়ে গেছে। আর শাহরিয়ার কবিররা ওই টকশোতে বসে এদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালি দিয়েছে। পর্দার ওয়াজ করলে ওদের কষ্ট লাগতো। ওদের কোরআনের আয়াত যদি ভারতে যদি কি বলে সৌদি আরবে পড়ে যদি কারোর হাত কেটে দিত চোরের, ওরা সেখানেও মৌলবাদের গন্ধ পেত। এক পর্যায়ে ওরা বলল মানুষ নাকি বানর থেকে এসেছে। আর আমরা তীব্র প্রতিবাদ করে বলেছিলাম নিঃসন্দেহে মুরগি কবির আর জাফরুল্লাহ ওরাই বানর থেকে জন্ম নিছে। ওরাই কি থেকে জন্ম নিছে? ওরাই বানর থেকে জন্ম নিছে, কাঠ বানর। এই কাঠ বানররা বসে থেকে বিভিন্ন কথা তারা বলেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি আবার বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা কাল এবং সময় অতিক্রান্ত হয়েছে যখন তাকে কোনো পদার্থ হিসেবে গণ্য করা হয়নি। বলেন ঠিক কিনা? এমন একটা সময়, এমন একটা কাল অতিবাহিত হয়ে গেছে মানুষের জীবনে। সে মানুষ কিভাবে আল্লাহর প্রশংসা না করে নিজেদের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক ডেকে বললেন, হে পৃথিবীর মানুষের একটু কান খুলে শোনো। নবী আপনি বলে দেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা আমরা করছি। আপনাদের রাউতি কবরস্থান, আমি মনে করি দুলারি ইউনিয়নের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই রাউতি গ্রামের কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, এই মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করেছে। কথা কন নাকি? মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। এর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো।
এই মানুষগুলো কতই কষ্ট পেয়েছে, তারা মরতে চায় নাই। পৃথিবীতে কেউ কি মরতে চায়? চিল্লা বলে মরতে চায়? মরতে কেবলমাত্র তারাই চায় যারা মুমিন। তাদের শেষ সম্বলটুকু তারা এই দুনিয়ার গোলামির জিনজিরে বসবাস না করে তারা আল্লাহ সান্নিধ্যে গিয়ে নিজেকে ধন্য করতে চায়। এজন্যই তো মতিউর রহমান নিজামী সাহেব ফাঁসির আগের দিন তার সন্তানকে বলেছিল, আমার জানাজা যেন মন্মথপুরে হয়। মানুষ মরে যাবে এই মুহূর্তে, তার জানাজা কোথায় হবে? চশমাটা যেন স্মৃতি হিসেবে বাসায় নিয়ে যাওয়া হয়, আর আমার জানাজায় যেন বেশি জনবল না হয়, কেননা মানুষের শস্য ক্ষেত, বিভিন্ন ক্ষেতের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু কোরআনের জন্য জীবন উৎসর্গ করার কারণে মানুষ তো তাদেরকে ভুলে যায় নাই। মানুষ পঙ্গপালের মতো ছুটে আসলো, বলেন ঠিক কিনা? পঙ্গপালের মতো ছুটে আসলো, ছুটে এসে মানুষ দিক বিদিক একেবারে লোকারণ্য হয়ে গেল। আপনারা জানাজায় যাননি, অনেকে দেখছিলেন তো নাকি? পরবর্তীতে মানুষ দ্বারা যখন ক্ষতি হয়ে গেল, শস্য ক্ষেতের, বিভিন্ন ক্ষেতের যখন ক্ষতি হয়ে গেল, তখন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এর কি ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব। কিন্তু নিজামী সাহেব তো আল্লাহর জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, এই জন্য পাবনার মানুষ সেদিন ক্ষতিপূরণ নেয় নাই, অন্তর থেকে দোয়া করে দিয়েছে। বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আর আজকে যারা আল্লাহর ওলি, আজকে যারা আল্লাহর ওলি পরিচয় দিয়েছে, সালমান এফ রহমান সহ যারা কথায় কথায় বলতো যে আমরা কি ধর্মের কাজ কম করি, কথা কন না কেন? প্রধানমন্ত্রী বলছিলেন না? প্রধানমন্ত্রী বলছিলেন, এবং তার মাথায় পট্টি থাকতো। কি থাকতো? না, লোকজনদের কাজ হলো না, জোরে বলেন। পট্টি হাতে থাকতো কি? আরো জোরে। তসবিহ এবং পট্টি। আর কোরআন তেলাওয়াত করতো নাকি সকাল সন্ধ্যা। কি বুজুর্গানে দিন। তাহাজ্জুদ পড়তেন তিনি। সাংবাদিকদের সামনে এসে অবলীলায় বলে ফেললেন, আমার বাড়ির পিয়নও 400 কোটি টাকা চুরি করেছে। কথা কন না কেন? আফসোস করে যখন গর্ববোধ করে বললেন, তখন বিশ্বের মানুষের আর বাকি রইল না জানা বাড়ির মালিক কত টাকা চুরি করেছে। তার কারণ চোর তো চোরই, চোরের মায়ের বলো গলা। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সেই দল করি যে দলের দুইজন মন্ত্রীকে চিহ্ন অভিযান চালায়া বাইস্কোপ দিয়ে দেখেও কোন রকমের কোন দুর্নীতি খুঁজে পায় নাই, বলেন ঠিক কিনা? আর তোমরা আল্লাহর ওলি কামায়া কুমায়া হুমানে যা আছে কাটিয়ে কুটিয়া সদরঘাটের পান বন্ধু আমায় খাওয়াইলা, যা বসে আছে ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না। প্রশাসন যা বলছি, আর ইউ মিস্টার সালমান এফ রহমান বলছে দাড়ি দুড়ি তো নাই, দেখে কি মনে হয়? কয় হাঁটা দেখে মনে হচ্ছে আপনি কুতুকুতু করে হাঁটতেছেন, চলেন এখন যাই, মামু বাড়ি যাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইদি সাহেব বলেছিলেন যেদিন ক্ষমতা থাকবে না সেদিন পিঠমোড়া করে বেঁধে এই পুলিশই আবার এই এমপি মন্ত্রীদেরকে লাঠি পেটা করে নিয়ে যাবে। আপনারা কোর্টে উঠানোর সময় দেখেছেন সবাই পিঁপড়ার দলের মতো যাচ্ছে, চারদিক দিয়ে পুলিশ এবং বেষ্টিত অবস্থায় নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে নেতাদেরকে একটু আমাদের মোলাকাত করতে দিন, আমরা একটু কথা বলতে চাই। কেউ আবার সহ্য করতে না পারে দূর থেকে যায় কিক করতেছে, কথা কয় না। জনপ্রিয়তা এত বেশি, উন্নয়ন এত বেশি হয়েছে যে ক্ষমতা ছাড়া 1 মিনিটও দাঁড়ায় থাকতে পারে নাই, বলেন ঠিক কিনা? সেনাবাহিনী যা বলেছে, আফা আপনিও বাঁচেন আমাদেরও বাঁচান। আর সেই কাউয়া কাদের তো তার কোনো কথাই নেই। তিনি কোথায় গেছেন, কোন দেশে গেছেন, তার আমরা কোনো হদিস হইতে পাই না। এখন তার দলের কর্মীরা তার ডায়লগ বললেও সহ্য করতে পারে না, কথা কন না কেন? আর আগে কিন্তু পান খাইছি আর খালি মুজিব কোট গাইতে কইছে যে আমাদের নেতা বলে কি খেলা হবে,
কথা কন না কে এ কিতা হবে? আরে বলেন না ভাই কিতা হবে? এই খেলা হবে। সুন্দর করে করে মাখরাজ করে বলতো। কি করে বলতো? দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাসে কত বছর? কথা কন না কে? শেষ পর্যন্ত হারিয়ে গেল। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, বলে ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। দিয়ে থাকলে বের করে দেন। কথা কন না? তার কারণ আমরা খেলতে চাই, খেলা হবে, তার জন্য খেলা আছে। তিনি নিজেই বলেছেন আমরা খেলতে চাই, তাহলে আমরা কেন খেলবো না? তার কারণটা হলো খেলতে খেলতে আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে দাঁড়িয়েছিলাম। আর ওরা কেন বাড়ি ছেড়ে চলে গেছে? দেখা হবে, খেলা হবে, এই চিন্তায় সামনে এগিয়ে যেতে চাই। মনে রাখবা মুসলমানেরা, বাতিলের কাছে কোনোদিনও মুসলমানরা আত্মসমর্পণ করে নাই, আগামীতেও কোনোদিন আত্মসমর্পণ করবে না। স্লোগান কিন্তু জটিল, শুধু একটু সংশোধনী দেব, রাগ হবে না তো আপনাদের? আল কোরআনের আলো। কিছু লোক বলছেন সংসদে জ্বালো, আর বাকি লোক বলছে ঘরের ভিতরে জ্বালো। এর মানে শয়তানি এখনো শেষ হয়নি। আর আমাদের স্লোগান হতে হবে আল কোরআনের আলো, ঘরে ঘরে নয় বরং সংসদে জ্বালো। ওই আলো জ্বালায়া চোরের বিচার কায়েম করো, যারা মানুষের টাকা চুরি করেছে। কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার নামাজে মুসল্লিদের সামনে হাত কাটো, হাত কেটে দাও। হাত কাটা নিয়ে রাস্তায় ঘুরবে, জনগণ দেখবে এটা চোর। এটা কি? ওই দেখা যায় চোর, বলো চোর তুমি কোথায় যাও? বলে কি করে বুঝলেন? আমি চুরি করছি। বলে হাত কেটে দিছে। ঠিক কিনা বলেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি। তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। এই গান যদি আমরা কই, বলে হুজুররা উস্কানি দেয়। কথা কন না কেন? হুজুররা উস্কানি দেয়, অথচ আমাদের নির্দোষ নেতাদের যেদিন ফাঁসি হবে, ওই শাহবাগে দাঁড়িয়ে কি সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার বলে নাই? মতে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার। এরপরে নিজামি কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার স্লোগান দিছে না? আজকে সেই ইমরান এই সরকার কোথায়? আমরা তোমাকে দেখতে চাই। বাসাদন তুমি না খেলতে চাইছো, আসো আমরা খেলতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? আপনারা খেলতে প্রস্তুত তো? ইনশাআল্লাহ আমরা খেলতে প্রস্তুত। এই বাংলাদেশে আর স্বৈরাচারকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা দিব না। বলেন ঠিক কিনা? মনে রাখবা মুসলমানেরা, স্বৈরাচারের দিন শেষ, বৈষম্যের দিন শেষ। এবার আমরা ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণ করতে চাই। আপনারা চিন্তা করবেন না, হতাশ হবেন না। ডক্টর ইউনূস সাহেব আর মাত্র 6 থেকে 1 বছর পরে নির্বাচন দিলেই খেলা আমরা দেখায় দেব ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের ওয়াজের মাহফিলে আলেম ওলামারা ইসলামী সমাজ নির্মাণের উপকারিতা তুলে ধরবে দিনে রাতে।
আর মানুষ শুনে শুনে বলবে আমরা সেই ওমরের জীবন চাই, আমরা সেই আবু বকরের রাজত্ব চাই। বলেন ঠিক কিনা? আপনারা এই দেশে ইসলাম কায়েম হবে, আপনারা কি চান না? চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মোলাকাত হবে তোমার রবের সঙ্গে। বাঁচার জন্য চেষ্টা করেছিল এরা, এখান থেকেই তো কথাটা নিয়ে গেছি, মনে আছে নাকি? বাঁচার জন্য চেষ্টা করেছিল, বাঁচতে পারে নাই। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। যারা স্বৈরাচার ছিল তারাও পাবে না, যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী ছিল তারাও পাবে না। তার কারণটা হলো আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছিলেন, নবীজি অপবাদ দেওয়া হলো, আজকে কেন চোরের কাতারে আমি? বলে তুমি চুরি করো নাই ঠিকই, তুমি যে নেতাকে ভোট দিয়েছো সেই নেতা তো চুরি করেছে, এর একটু সওয়াব তুমিও পাইছো। জিনার কাতারে দাঁড়াবি, লোকটি বলবে আল্লাহ আমি তো পর মহিলাকে স্পর্শ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন পর মহিলাকে স্পর্শ করো নাই, কথাটা ঠিক আছে, তুমি যারে দিয়েছো ওই নেতা পর মহিলার ছোঁয়া না পেলে, ইডেন কলেজের ছাত্রীদের না পেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় অসহায় নারীদের না পেলে, পদ পদবি দেওয়া মহিলাদের, চরিত্রহীনা মহিলাদের ছোঁয়া না পেলে নেতাদের ঘুম হতো না, তারই সওয়াব তুমি পেয়েছ। আমার বন্ধুগণ, মদের আসামি হয়ে মদ করে কাতারে দাঁড়াবি, লোকটি বলবে আল্লাহ আমার জীবনে বিড়িও খাইনি, মদ তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কথা ঠিক, কিন্তু সাক্ষী দুর্বল হয়ে গেছে। যেটা আছে ভালো করে খেয়াল করে দেখো, তুমি তো মদ পান করো নাই ঠিকই, কিন্তু তুমি যারা ভোট দিয়েছে তো মদ না খাইলে ঘুম আসতো না। কথা বলেন না কেন? যারে মদ পান করতে দেওয়া হয়েছে ওই লোকটা মদ পান না করলে ঘুমায় না। তোমার ভোটে নির্বাচিত, যদিও গত 15 বছরে ভোট হয়েছে পুরোদমে, কথা কয় না, পুরোদমে ভোট হয়নি। এত সুন্দর ভোট হয়েছে, আপনাদের দেখবেন এলাকার নেতাদের পাশে লেখা ছিল অমক এমপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমরা সাতিয়াবাসী গর্বিত। প্রশ্ন করা হয়েছে ভোট কখন হলো? বলে ভোট কখন হয়েছে ভালো করে শোনেন। 5 বছর আগে এক বুড়ি মারা গেছে, বুড়া বেঁচে আছে, ভোট দিয়েছি। নাতি এসে দাদাকে বলেছে দাদা না দাদি কি তোমার সঙ্গে দেখা করেছে নাকি? কয় বলিস কি, তোর দাদি তো 5 বছর আগে মারা গেছে। কয় বলো কি, আজকে তো দাদি এসে ঘুরে গেছে। কয় কি, মানুষ মরে গেলে উঠবে কেমনে? কয় না বিশ্বাস করো, তোমার স্ত্রী অর্থাৎ আমাদের দাদি আজকে ঘুরে গেছে। যদি বিশ্বাস না করো ভোট কেন্দ্রে যায় দেখো, যে নাম আছে, ভোট দিয়ে চলে গেছে। বুড়ো মানুষ আফসোস করে ডেকে বলতেছে সর্বনাশ, আমার এইভাবে ভুলে গেলা, মাটির নিচে যায় আসলে এতদিন পর এক নজর দেখা না করে গেলা কেন? এর মানে হলো মরা ধরা কিছুই নাই। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে মাহফিল করার জন্য সম্ভবত 18 সালে আমি ছিলাম ইন্ডিয়াতে, যখন নির্বাচন হয়। দেশে এসে জানতে পারলাম আমার ভোট আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, কথাকে বুঝতে পারছেন? ভোট আগে হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম সর্বনাশ, এই যদি হয় ভোটের চিত্র, এই চোরগুলো যখন হয়েছে দিনে হয় নাই রাতে হয়েছে, তার মানে হলো দিনে ভোট দিলে তো আর ভোটার পাওয়া যায় না। ভোট কেন্দ্রে যারা ঘোরাঘুরি করতো ওদের সাথে 2-4 ডজন কুকুর যায় ঘোরাঘুরি করতে আর ঘুমাইতো। বলেন ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। আল্লাহ পাক কিন্তু জিল্লাতির মালা গলায় যে দুনিয়ার থেকে বিদায় করতে সময় লাগবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে বসেছেন কষ্ট বোধহয় আপনাদের হয়ে গেছে। আমি বক্তা ডেকে নিয়ে আসি নাকি? তার কারণটা হলো একটু পরেই তো আমাদের আব্দুল সালাম ভাই আসবেন, তিনি আপনাদের সামনে কথা বলবেন, প্রাণ ভরে কথাগুলো শুনবেন। হেলালি সাহেব হয়তো আজকের জন্য ভুলে যাবেন, কিন্তু এমন কিছু বলে যাব যে আপনি ভুলতেও পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। আল্লাহু আকবার কোন। সংগ্রামী ভাইয়ের আমার, এক এক ফুলের এক এক গ্রাম। এই মাহফিল কমিটি আমাকে বলেছিল রাত্রে শেষ রাতে ওয়াজ করতে হবে। আমি বললাম মা পোসাই দোয়াও চাই।
তার কারণ শেষ রাতে গিয়ে এই ট্যাপটে পানি, কুয়াশার পানি পড়বে, 2-4 জন ঘুমাবে, আর আমি শুধু বক বক করবো, তা পারবো না। আমার যত যদি আগে দিতে পারেন, 12টার আগে আমাকে বিদায় করতে হবে, আধা ঘন্টা সময় আমার লস গেছে, কিন্তু আমি কিন্তু আগেই এসেছি। তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সংগ্রামী মুসলমান ভাইরা, অন্তত গ্রামের ঐতিহ্য, মা বোনেরা বাবারা কবরে ঘুমে আছে, এদের দিকে তাকায়া আজকের মাহফিলকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। এদিকে তাকান ভাইজান, একটু ডাইন হাতটা দেখান তো দেখি। আপনাদের কি গরম লাগছে নাকি ঠান্ডা লেগেছে? এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার অবস্থা হলো ঠান্ডাও না গরমও না। রাত্রির বিষয়টা অন্তত পক্ষে হাত নামান। ডান হাতে আমল নামা পাবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমল নামা বলতে কি বোঝেন? একটু বলেন, কষ্ট করে একটু বলেন, একজন আমল নামা বলতে কি বোঝেন? হ্যাঁ, কি বলছেন যেন? নেকি। এই নেকি শুধু আমল নামা, আর যারা গুনাহ করেছেন ওটা কি আমল নামা না? এর মানে হলো, এক কথায় বোঝেন, মানুষের জীবনের ভালো মন্দ কর্মকাণ্ড যে কিতাবে লেখা হয়, ওই কিতাবটার নাম হলো আমল নামা। এই আমল নামা যার কোন হাতে? আরো জোরে বলেন, কোন হাতে? এবার ডান হাতে আমল নামা পড়ার জন্য দল করতে হবে আওয়ামী লীগ। না না, আমি কিন্তু খুশি হব না, আমি কিন্তু কাউকে আঘাত করে বলছি না, সত্যি কথা কি বলি শোনেন আগে। এই ডান হাতে আমল নামা করতে চাইলে দল করতে হবে বিএনপি। এই ডান হাতে আমল নামা করতে হলে দল করতে হবে জাতীয় বেঈমানের স্বেচ্ছাচার দল। যদি ডান হাতে আমল নামা পেতে চাও তাহলে মাছ ভান্ডারি করো। ডান হাতে আমল নামা যদি পেতে চাও তাহলে অন্য দল করো। বর্তমানে আর একটা দল বের হয়েছে, নুরু, মার্কা দিছে ট্রাক। মার্কা কি? এর মার্কা নিয়ে আরো কিছু আছে, গণ অধিকার আছে, গণফোরাম আছে, কত কিছু আছে। এই এক একটা করে দল করতে হবে যদি ডান হাতে আমল নামা পেতে চাও। আল্লাহ বলছেন, ডান হাতে আমল নামা যদি পেতে চাও তাহলে যা আল্লাহ আদেশ করেছে, নিষেধ করেছে, এটা যারা বাস্তবায়ন করতে চায় ওই দলের সদস্য হও। ঠিক কিনা বলেন? এইটা যদি আমি আপনি করতে পারি তবেই কিয়ামতের দিন ডান হাতে আমল নামা হবে। আর আল্লাহ তার পুরস্কার স্বরূপ বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই ডান হাতে যারা আমল নামা পাবে, এই আমল নামা পাওয়া ব্যক্তিগুলোর হিসাব আমি আল্লাহ পাক সহজে করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। সহজে যদি হিসাব হয়, কি হয়? সহজে যদি হিসাব হয়ে যায়, দুঃখ কষ্ট বেদনা কোনো কিছু থাকবে নাকি? কথা কর না কেন? আচ্ছা, আপনাদের কষ্টটা দূর করে দিই। এখন বাজে আমার ঘড়িতে 12টা বেজে 1 মিনিট। আমার টাইম হলো 12টা বেজে 30 মিনিট। আমি কর্তৃপক্ষ বলে এসেছি 12টা 31 মিনিটে আমি যেন বক্তা মঞ্চে পাই। এই আধা ঘন্টার মধ্যে বোধহয় একটু কালেকশনও বড় লাগবে নাকি? বাবাজি বলতেছে অবশ্যই। এর মানে হলো তাগিদ দিয়ে বলতেছে, বাবা এটা তো বলাই লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে সেই একটা ও শোনা, ও শোনা, এটা তো 10 তারিখ হয়ে গেছে এখন। কথা বল না কেন? আর সবাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আপনি কি রাগ করতেছেন? রাগ করেন না, আমি কথাটা বলি, আগে শোনেন। আরো 15 মিনিট ওয়াজ করি, তারপরে দেখা যাক পরে কিতা হয়, নাকি বলেন? আমার বন্ধুগণ, অনেক কথা বাকি রয়েছে আমার, এখনো বলি নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব সহজ করে দিবেন। আর আমি বললাম হিসাব সহজ করার জন্য দল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলতাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে একটা দল থাকবে, এদিকে তাকান, তোমাদের ভিতরে একটা দল থাকবে, ওই দলের প্রথম নাম্বার কাজ হলো সৎ কাজে আদেশ দিবে। চিল্লায় বলেন কি দিবে? কে বলছেন? আমি বলছি, বাবাজি বলছে, আব্দুল সালাম ভাই বলবে না, কেউ বলবে না, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে একটা দল থাকবে, ওই দল যদি তোমরা করো তাহলে প্রথম নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিয়ে দাও, সৎ কাজের আদেশ দাও। এবার আমি আপনাদের প্রশ্ন করছি, বিগত 15 বছর সৎ কাজের আদেশ তো দূরের কথা, সুদখোরদের অত্যাচারে সুদ খেয়েও না এ কথাও বলা যায় নাই মসজিদে। যারা চুপ করে আছেন তারা সুদের সঙ্গে জড়িত নাকি? তাহলে বলেন না কেন আমি মিথ্যা কথা বলছি নাকি? এই সুদখোরদের অত্যাচারে মসজিদে সুদ খেয়েও না এ কথাটাও বলা যায় নাই। তার কারণ এখানে আছে, আপনারা গুমারটা যদি খুলে দিয়ে যাই মনে করবেন যে হুজুর সব শেষ করে দিলেন। অধিকাংশ মসজিদ কমিটির সদস্যরা যারা ছিল তারা আদতেই তারা আসল সুদখোর ছিল। গ্রামের সুদখোর, ঘুষখোর, জেনাকার, অবৈধ টাকা ইনকাম করা, রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা চুরি করে খাওয়া মানুষের নাম না দিলে কমিটি টিকতো না। এই লোকগুলো গিয়ে একজন কামিল পাস, একজন দাওরায়ে হাদিস, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, একজন ইসলামী বক্তাকে অথবা ইসলামী ব্যক্তিকে তারা হেনস্থা করতো, বলেন ঠিক কিনা? বক্তব্য দিতে দিত না, উল্টা বলতো হুজুর ওয়াজের নামে উস্কানি দিবেন না, ওয়াজের নামে এমন কথা বলবেন না যে আমাদের সমাজে বিশৃঙ্খলা হয়। চিন্তা করছে তো কি শৃঙ্খলা লোক। শয়তান অবাক হয়ে তাকায় থেকে বলে, তুই নিজেই তো বিশৃঙ্খলা দলের মেম্বার, তুই উল্টা বলতেছিস বিশৃঙ্খলা যেন না হয়। বিগত বছরের নেতাদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদেরকে বলতো, যারা শেষে ওয়াজ করতাম দেখবেন সারাক্ষণ কেউ আসতো না, বক্তাকে উঠাই দিলে পাশে এসে বসে থাকতো, পাশে বসে টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাইতো, দেখো আমরা কিন্তু ধর্ম কম করি না। আসলে নিজ দেব কেটে দিয়া, শিক্ষা ব্যবস্থায় বিন্যাস্তিক বসায় দিয়া, আর কুদরতে খোদা গজবে খোদার শিক্ষানীতি চালু করে দিয়া এ দেশটারে পাগল বানানোর চেষ্টা করছিল। এদেশে কোনো বই ছাপানো হয় নাই, সব বই কলকাতা থেকে ছাপায় নিয়ে এসে এদেশের প্রেস কোম্পানির মালিকগুলোকে ফকিরি বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল। সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত করেছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, কাছে এসে বসে থেকে অনেক সময় হুজুরদের সঙ্গে দেখা করত, যা বলতো হুজুর কি হয়েছে, আপনিও মানুষ, দেশ বিদেশে করেন, ভালো কথা, আমাদের দেশের মানুষ রাজনীতি পছন্দ করে না। ওই যে ভোটই তো নাই, রাজনীতি পছন্দ করবি কি দিয়ে? কথা কয় না। এত দাবা মনসে আলমগীর ওয়াজ চলে বলো তো দেখি, 2-4 হাত লাভ দেওয়ার মতো লোক নাই। সব মনে হচ্ছে যেন কি সিদরাতুল মুনতাহায় চলে যাচ্ছে, রাত বেশি হয়ে গেছে নাকি? হায় আল্লাহ, কয় কি পাবনার মানুষ নরমালি যদি বক্তা তুলে দেয় তাও কয় 10:30, 11টা, 11:30। আমরা বসে তাকায় থেকে বলতাম, এই আমারই আজই বলছে যে একটু বিছানা একটু গোট দেন। তা আমি বললাম গত 2 রাত বর্ডারের জায়গায় প্রোগ্রাম ছিল, আমার সারা রাত জাগতে হয়েছে। এমনও হতে পারে আপনি 10 মিনিটের জন্য শোয়াই দিলে আমি কিন্তু ঘুমিয়ে যাবো, আর উঠতে পারবো না। ওনারা বললেন সবাই বেরিয়ে আসেন, হুজুরকে একটু আরাম করতে দেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত আমারই আখেরি মোনাজাত হয় নাকি। এই পাবনার মানুষের কথাগুলো বলে শেষ করতে পারবো না। আমি যে কথাটা বলতেছিলাম, মাহফিলে বক্তাকে ডেকে বলতো, হুজুর এমন ওয়াজ করবেন যা আসমানে আছে আর জমিনের নিচে আছে, মাঝখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো বলার দরকার নেই, খালি আপনার কাজ চালায় যাবেন।
ওনারা বক্তব্য দিত, আমি এক নেতার বক্তব্য শুনছিলাম, বিশ্বাস করবেন না, জানাজার দোয়া পড়তেছে ইন্না নিন্না নিন্না না জীবন। আমি তো অবাক হয়ে তাকায় দেখলাম, সর্বনাশ, এতক্ষণ কার জন্য দাঁড়ায় থাকলাম? ইন্না নিন্না নিন্না নিন্না। তার কারণ হলো ওরা হলো অমন ব্যক্তির দলের লোক যে দলে সব সময় লেখা উঠতো অমক দলের অমক নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, পায়খানার গরম সহ্য করতে পারে নাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কিছুক্ষণ পর লেখা উঠেছে অমক দলের অমক নেতা মারা গেছে, ইন্না লিল্লাহ ডট 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 রাজিউন। এক ইমাম সাহেব জিজ্ঞাসা করেছে, এতদিন ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানলাম, এখন ডট 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 লাগাইছে কেন? কয় জীবন থাকতে কোনোদিন কোরআন পুরোটা মানে নাই, এই জন্য দোয়ার সময় অর্ধেক দোয়া বলেন, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আমি যে কথাটা আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি, এত সুন্দর করে আমাদেরকে বুঝাইতো, হুজুর আমার এলাকার মানুষ কোনো রাজনীতি পছন্দ করে না। তাহলে কি পছন্দ করে? ভাই শুধু কাঁদাবেন, কথা কয় না, শুধু কান্না করাবেন, চোখ দিয়ে যেন পানি বের হয়, এমন কাহিনী আপনার কাছে শুনতে চাই। কিন্তু আমরা যখন মঞ্চে বসতাম, আল্লাহর কোরআন আমার সামনে, আমার তেমন কোনো জ্ঞান নাই, আমার ভিতরে একটা কথা জেগে উঠতো, আল্লাহ যে জমিনে সুদ মুক্ত হয় নাই, যে জমিনের অফিসগুলো ঘুষ মুক্ত হয় নাই, যে জমিনের হোটেলগুলো জেনা মুক্ত হয় নাই, যে জমিনের পতিতা এখনো বন্ধ হয় নাই, যে জমিনে বট চুরি আমানত এখনো বন্ধ হয় নাই, যে জমিনে নারীর পর্দা এখনো প্রতিষ্ঠিত হয় নাই, যে জমিনে তোমার আইন দিয়ে এখনো সমাজ এবং দেশ চলে না, ওই জমিনে চোখে পানি বাইর না করিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যদি কোনো আলেম না বলে, কিয়ামতের দিন জালেমকে সহযোগিতা করার কাতারে দাঁড়াতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, সিরাজগঞ্জ সদরে জুমার নামাজ পড়তে গেলাম জেলা আমিরের নির্দেশে। কয়েক জুমা পড়ানোর পরে নির্ধারিত খতিবকে গ্রেপ্তার করা হয়েছে। টেলিফোন গেছে এসপি সাহেবের কাছে, এখন যিনি এসেছেন উনি আরো বড় রাজাকার। কথা কি বুঝতে পারছেন? জনগণ কিছু বলেই সময় পাই না, মসজিদের ভিতরে উঠে বলে নারায়ে তাকবীর। বললাম আপনারাই তো বিপদে ফেলাইতে সারছেন, এই যে তাকবীর গুলো দিচ্ছেন এভাবে দিয়েন না। আল্লাহর কি কাম, পরের জুমাই হাজি আল্লাহর বান্দারা। ডিউটি অফিসার এসে বললেন আপনি হেলালি সাহেব? বললাম জি। গাড়ি ইতিমধ্যে ভিতরে ঢুকে পড়েছে। বলল আপনি কি এখন পল্টনে নেতা কর্মী যে মারা গেছে তার গায়েবানা জানাজায় এসেছেন? আমি বললাম আমি নিজেই জানি না, আপনি কেমনে জানলেন? বলেছো ঠিক আছে ঠিক আছে। উনি চলে যাইতে যাইতেই দেখলাম যৌথ বাহিনী প্রায় 4টা গ্রুপ, হকি স্টিক, হেলমেট যা আছে সব নিয়ে মসজিদ ঘিরে ধরল। আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি করা যায়। তার কারণ হাজারো মুসল্লি দাঁড়িয়ে আছে, এই কয়েকজনের সঙ্গে তো ইচ্ছা রকম পেটাপিটি লেগে যাবে। মাঝখানে আছে আমার একটা গাড়ি, ওটা তো ভাঙবেই, পরের দিন মামলা হবে, হেলালির নির্দেশে হয়েছে। কথা কয় না? লোকজনকে বললাম দেখেন তো কোন রকমের হিজরতের মতো বাইর করা যায় নাকি, চোখে ধুলা টুলা দিয়া। কোন রকমের মাথার টুপিটা খুলে আস্তে করে বেরিয়ে গেলাম, অন্য বাড়ি ঢুকিয়ে দিয়ে বেরিয়ে নিয়ে গেলেন। চলে আসার পরে নামাজ শেষে ওসি সাহেবের সঙ্গে কথা কয়, আপনি বিএনপির কোন দলে আছেন, কোন পদে আছেন? আমি বললাম আমি তো বিএনপি করি না, আমার এই কথা বলার কারণটা কি? উনি ডেকে বললেন কারণটা হলো যদি আপনি অপরাধ না করবেন পালাইয়া গেছেন কেন? আমি বললাম আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়ে জঘন্য হলো ফিতনা সৃষ্টি করা। আমি দাঁড়িয়ে থাকলে আপনার একটাও হেলমেট চলে যেতে পারতো না। আমি বিদায় করে দিয়েছি, আপনার লোকজনকে নিরাপদে চলে যেতে পড়েছি। ওরা বিনিময় আমার ড্রাইভার আর গাড়িটাকে নিয়ে গেল জেলখানায়। 14 দিন পর্যন্ত আটকায় রাখলো। আমি যখন বিছানায় ঘুমাইতাম, আমিও বাড়িতে ঘুমাতে পারলাম না।
এক পর্যায়ে এসপিডিসি কত কিছু হলো, আমারে ডেকে বলল আপনার গায়ে একটা গন্ধ আছে, গন্ধটা ছাড়া আর কোনো দোষ আমরা পাই নাই। বললাম কি গন্ধ? বলে আপনি ইসলামী আন্দোলন করেন। আমি বললাম আমি গর্বিত, আজকে যারা কেরামান কাতিবিনের মতো রিপোর্ট তৈরি করেছেন, এই রিপোর্ট তো আল্লাহর কাছে কিয়ামতের দিন দেখা হবে। কথা কন না কেন? ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। শোনো বান্দা, আমি তোমাদেরকে বলছি পাবনার জমিনে বসে তোমাদেরকে বলে গেলাম, আজকের যারা মুসল্লি তাদেরকে বলে গেলাম, আর যারা নেতৃত্ব দাও তাদেরকে বলে গেলাম, মনে রাখো আমার আল্লাহ হলেন